হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি প্রীতমা আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি যখন চাটা নিয়ে বসি তখন বলতে গেলে আমার একটা পারফেক্ট মি টাইম থাকে। কেননা ছেলে আর ছেলের বাবা তখনও ঘুমে থাকে আর আমার হেল্পিং হ্যান্ডও তখন কাজ সেরে চলে যায়। তো আমি এই 10-15 মিনিট চা নিয়ে বসি আর ফোনটা একটু ঘাটাঘাটি করি। তো আজকে ফোন ঘাঁটতে গিয়ে দেখছি যে গতকাল আমার একটা ছোট বোন আমাকে মেসেজ করেছিল ফেসবুকে, বাট আমার রিপ্লাই দেওয়া হয়নি। তো আমি ওকে রিপ্লাই দিতে গিয়ে ভাবলাম কেননা ওকে বাসায় চলে আসতে বলি। আমি তো ওকে মেসেজ দিয়ে দিলাম, ও হয়তো ঘুম থেকে উঠে চেক করে নেবে। এবারে আমার রান্নার তাড়া শুরু হয়ে গেল। গতকাল বাজার থেকে এনেছিল ইলিশ মাছ, তো ভাবলাম আজকে তাজা তাজা ইলিশটাই রান্না করি। আর এই রেসিপিটা মনে হয় যে শর্টকাটে একদম একটা বেস্ট রেসিপি, ইলিশ ভাপা। তো আমি ইলিশ মাছ নিয়ে লবণ, হলুদ, আদা, জিরা আর সরিষা বাটা, কাঁচামরিচ বাটা এগুলো দিয়ে সরিষার তেল দিয়ে একদম ইলিশটাকে সুন্দর করে মেখে নেব। অনেকে ইলিশে আদা বা জিরা বাটা খায় না, আমিও সেরকম একটা খাই না, বাট এই রেসিপিটাতে আদা বাটা এবং জিরা বাটা লাগবেই। তো আমি আর হাত দিয়ে মাখাচ্ছি না, কারণ অলরেডি কাঁচামরিচ বাটার সময় আমার হাতটা খুব জ্বলছিল। তো এভাবে মেখে আমি এটাকে রেখে দেব 10-15 মিনিট। এবারে ঝটপট করে একটু বেগুন কেটে নিচ্ছি, কারণ ইলিশের লেজ আর মাথাটা দিয়ে আমি অল্প একটু বেগুনের তরকারি রান্না করব। এটা আমার খুবই প্রিয় একটা তরকারি, খুবই সিম্পল আর লাইট, বাট খুবই মজার এটা খেতে। তো যেই ছোট বোনটা আসছে ওকে নিয়ে আমার আসলে খাওয়ানোর কোনো টেনশন নাই, কারণ ও আমার খুবই ক্লোজ একটা ছোট বোন আর একদমই ঘরের মানুষ। ওর সাথে আমার সম্পর্কটা অনেক আগের। তো খাওয়া নিয়ে কোনোই প্যারা নেই, ওর জন্য স্পেশাল কিছু করতে হবে এমনও কোনো প্যারা নেই। আমি বাসে যেটা রান্না করব ও সেটাই খেতে পারবে। তো এইদিকে আমি সরিষার তেল দিয়ে তাতে কালো জিরা আর কাঁচামরিচ বাটা এটা দিয়ে ফোড়ন দিয়ে বেগুনটা দিয়ে খুব সুন্দর করে একদম ভেজে নেব। এটাকে ভাজতেই হবে, কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। আর ইলিশ মাছেও এবারে আমি জল দিয়ে দিব। আর আমি আজকে ডিরেক্ট কড়াইতে করছি, বাট এটাকে স্টিলের কোনো বাটিতে, ঢাকনা সহ বাটিতে নিয়ে আমরা জলের ভাপে দিয়ে করলে সেটা আরও বেশি মজা লাগে। তো ইদানিং আমার সব কিছুতেই একটা ধান্দা থাকে কিভাবে আমি শর্টকাটে করতে পারি, কারণ আমার বাসায় ছেলেটা সবসময় একা থাকে। তো আমার টেনশন থাকে ও যেন বেশি সময় একা না থাকে, এই জন্য আমি সব দেখা যায় যেসব রান্না শর্টকাটে হয় আমি সেগুলোই তাড়াতাড়ি করি। তো বেগুনটার মধ্যে আমি একটু হলুদ আর জিরা বাটা দিয়ে জল দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এবার আমি এটাতে জল দিয়ে দিব। আর যেহেতু মাছটা একদম তাজা ছিল তাই আমি আর ভেজে নেইনি, বাট যদি মাছটা বেশ পুরনো হয় বা কিছু দিনের পুরনো হয় তাহলে এটাকে ভেজে নিয়ে তারপরে দিতে হবে। এই যে ঝোলটা ফুটে গেছে যেহেতু, তো আমি এবারে কাটা আর লেজটা দিয়ে দিলাম। আসলে আমার মতন যদি কেউ শর্টকাটে করতে চায় তবে এই রেসিপিটা ফলো করতে পারে। এটা দেখতে সিম্পল মনে হলেও খেতে অনেক টেস্টি। মাছটা সিদ্ধ হয়ে গেলে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব এতে, এরপরে নামিয়ে নেব। এইদিকে আমি ছোট একটা কড়াই নিয়ে সেটাতে তেল দিয়ে দিয়েছি। আর প্লিজ কড়াই নিয়ে কেউ জাজ করবেন না, এটা আমার তেলের কড়াই। তো আমি ফার্স্টে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমি এটাকে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এটাতে চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি। আর তারপরে আমি এটাতে নারকেল বাটা অ্যাড করলাম। এরপরে আমি কষাচ্ছি আর একটা মশলা অ্যাড করছি, হলুদ, মরিচ আর জিরা বাটা। এগুলো আমি অ্যাড করে এটাকে একটু সামান্য জল দিয়ে তারপরে খুব সুন্দর করে কষিয়ে নেব। আচ্ছা, এটা আমি কি রান্না করছি ভিডিওটা দেখতে দেখতে কার কি মনে হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এটা আমি রান্না করছি কচুরলতি।
তো আমার ফ্রিজে ফ্রোজেন একটু কচুরলতি ছিল, দেশি কচুরলতি। তো দেশি কচুরলতি অলওয়েজ আমি পাই না, এই কারণে যখন পাই তখন কুটে বেছে ধুয়ে আমি একদম ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেই। যেহেতু আমার হাজব্যান্ড কচু বা কচুরলতি জাতীয় কোনো জিনিসই খায় না, সো আমি আসলে খাওয়ার পার্টনার পাই না। আজকে রিমো আসছে, তো মনে হলো ওকে নিয়ে মজা করে খাবো। তো ইলিশ মাছটা এদিকে হয়ে গেছে, আর আমি একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা মরিচ দিয়ে এটাকে ঢেকে চুলাটা অফ করে দিব। ইলিশের মাথা দিয়ে বেগুন, এটাও শেষ রান্না। কচুরলতিও অলমোস্ট ডান। এবারে আমি সব তরকারিগুলো একটু বাটিতে বাটিতে নিয়ে নিচ্ছি। তো এই ছিল আমার আজকের সিম্পল রান্নাবান্না। কুমড়ো আর শাক, কলমি শাকটা আমি অফ ক্যামেরায় করেছি, আর সবার লাস্টে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এর মধ্যেই চলে এসেছে রিমু। তো দিশান রিমুকে দেখে প্রথমে একটু লজ্জা পাচ্ছিল, পরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, বেশ খাতিরও হয়ে গেছে। আসলে অনেক দিন পর পর দেখা হলে যেটা হয়, আর আমি ব্যস্ততার কারণে কাউকে সময় দিতে পারি না। আমার বন্ধু বান্ধব, ছোট ভাই ছোট বোন, বড় ভাই বড় বোন, কাউকেই আসলে সময় দিতে পারি না। তো দিশান এবার রিমুকে পড়াতে বসেছে। হ্যাঁ রিমু, অনেক দিন পড়াশোনা করো না, তো এবার একটু পড়াশোনা করে নাও। বেশ অনেকটা সময় আমরা খুবই আড্ডা গল্প গুজব করে তারপরে খেতে বসেছি। খাওয়ার ভিডিও তো আর করিনি, কিন্তু রিমুর কাছে ইলিশের রিভিউ আমি চেয়েছি। খুবই মজা হয়েছে, খুবই খুবই এতদিন একদম পেঁয়াজ ছাড়া। না, আমার খুবই মজা হয়েছে। সরষের সাথে আপনি মজা, এতদিন গরুর মাংস খাইছে না। তুমি কি ফেক রিভিউ দিতে? না না, তুমি ফেক না। আমি প্রথম খাই কিন্তু বলছে যে খুবই মজা হয়েছে। থ্যাংক ইউ খাও। অসাধারণ। না এটা একদম বেশি। খাওয়া দাওয়া শেষে রেস্ট করে আমরা বিকালে একটু বের হয়েছিলাম। দিশানকে নিয়ে প্রত্যেক দিনই বের হই, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি। আর ইদানিং এই একটা জায়গায় এসেই আমি একদম শান্তি পাই, এখানে বসেই শান্তি পাই। যেখানে যাই সেখানেই শুধু মানুষ আর মানুষ, এত মানুষ ভালো লাগে না। তো এখানে আসলে দিশানও অনেক ছোটাছুটি করে, খেলতে পারে, তো মনে হয় এখানেই আসি। এখানে ছোট ছোট বেবিদের সাথে বুড়ো বুড়ো কয়েকটা বেবিও ছিল, যারা আসলে ওই যে লাইনে ছিল স্লাইড দেওয়ার জন্য। তো একদম দুম করে সন্ধ্যা হয়ে গেল, আর আমাদের জীবন থেকে আরও একটা দিন শেষ হয়ে গেল। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।